Hello friends, hope you are doing great. In this video I'm going to tell you why you should come to Belgium and কিভাবে আপনি মূলত কান্ট্রি সিলেক্ট করবেন। বাইরে আসার জন্য আমরা দেখা যায় কান্ট্রি কিভাবে সিলেক্ট করব এটা নিয়ে অনেকটা সাফার করি। তো আপনি কিভাবে কান্ট্রি সিলেক্ট করতে পারেন এটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো কান্ট্রি সিলেক্টের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো ধরেন আপনি ব্যাচেলর প্রোগ্রামে যাবেন নাকি মাস্টার্স প্রোগ্রামে যাবেন। যদি আপনি মনে করেন আপনি ব্যাচেলর প্রোগ্রামে যাবেন তখন আপনার একভাবে ডিসিশন নিতে হবে, যদি মনে করেন মাস্টার্সে যাবেন তাহলে আরেকভাবে ডিসিশন নিতে হবে। তো বেশিরভাগ মানুষের এখন দেখা যায় যে চুজি কান্ট্রি হলো আপনার অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা। এই তিনটা কান্ট্রি মূলত মানুষ বেশি যেতে চায়। হোয়াই? দেয়ার আর সো মেনি রিজনস, কারণ এগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি। বাট যদি আপনি মনে করেন যে না আমি ইংলিশ আমার বেশ ভালো, আইএলটিএস আছে ভালো, ওকে দ্যাটস ফাইন, তাহলে আমি ইউরোপে চলে যাব। তো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে গেলে কি দেখা যায় যে আপনি ওই কান্ট্রিতেই থাকতে পারবেন। আপনি ওই কান্ট্রির বাইরে আছে অনেকে যারা ভ্রমণ প্রিয়, এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে যেতে চায় বা এক দেশ ভালো লাগলো না পড়তে, তাহলে আমি আরেক দেশে সুইচ করি। এই যে অপশনগুলো, এই অপশনগুলো আপনার ডোরস খুলে দিবে শুধুমাত্র সেনজেন ভিসা যদি আপনি ইউরোপের কোনো একটি দেশে আসেন পড়তে। তো ইউরোপের মানুষ এখন পড়তে আসতে চায়, এটা দেখা যায় ইউরোপে না শুধু, এখন বাহিরে পড়তে আসা এটা একটা মানুষের একটা টেন্ডেন্সি। এবং দেশের যা সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে দেখা যায় যে মানুষ এখন বাহিরের দিকে বেশি একটু ঝুঁক। তো বাইরে যদি আপনি সেটেল হতে চান সেই ক্ষেত্রে একটা ডিসিশন নেবেন। আর যদি মনে করেন যে না আফটার স্টাডি ইউ আর গোয়িং টু কাম ব্যাক টু ইউর কান্ট্রি, ওকে দ্যাটস ফাইন, সেই ক্ষেত্রে আপনি আরেকভাবে ডিসিশন নিতে পারেন। তাহলে যদি ধরেন আপনি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে যান তাহলে একভাবে ডিসিশন নেবেন, আর যদি ইউরোপ আসতে চান তাহলে একভাবে ডিসিশন নেবেন। যেহেতু আমি ইউরোপে আছি, বেলজিয়ামে, সো আমি ইউরোপ নিয়েই কথা বলি। ইউরোপে আসতে চাইলে আপনার ভিসা রেশিও সবচেয়ে বেশি মাস্টার্স প্রোগ্রামে, ব্যাচেলর প্রোগ্রামে একটু কম। ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফি বেশি, আবার দেখা যায় ভিসা রেশিওটাও একটু কম। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি মাস্টার্স প্রোগ্রামটা বেছে নিতে পারেন। মাস্টার্স প্রোগ্রামে আপনি আসতে পারবেন যদি আপনার মিনিমাম আইএলটিএস আপনার 6 থাকে বা 6.5 থাকে ব্যান্ড স্কোর, তাহলে আপনি দেখা যায় ইজিলি আপনি ইউরোপে আসতে পারবেন। তো আমি বেলজিয়ামে আসলাম, এটার পিছনে একটা কারণ হলো এখানে দেখা যায় পার্ট টাইম জব অ্যাভেলেবেল আছে, আবার আপনার পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি ম্যানেজ করা যায়। এটা অনেকটা দেখা যায় ইজি এবং অনেকটা স্মুথ, ফ্লেক্সিবল। আর এইখানে আরেকটা সুবিধা আছে, এখানে হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে না, এটা একটা সুবিধা। তবে হ্যাঁ, এখানে আপনার ব্লক মানি দেখাতে হয়। যাই হোক, এই সব কিছু বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইডলাইন দিব। এর আগে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছিলাম হলো মূলত ইতালিতে কিভাবে যেতে হয়, ইতালির ভিসা প্রসেসিং নিয়ে। তো এখন আমি আপনাদেরকে যে গাইডলাইনগুলো দেবো সেটা হলো বেলজিয়াম বেসিস, মানে বেলজিয়ামে কি কি ইউনিভার্সিটি আছে, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি আসবেন, কি কি স্টেপ আপনি ফলো আপ করবেন। এজেন্সিতে আপনি যাবেন না, এজেন্সিতে গেলে দেখা যায় একটা বাড়তি হ্যাসেল নিতে হয়, তাদের কাছে সব কিছু থাকে, তারা আপনার কাছ থেকে টাকা নেবে। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন আপনি ইজিলি বেলজিয়ামে চলে আসতে পারবেন, এই বেলজিয়ামে আসা কোনো বিষয় না। সো এই স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো আমি আপনাদেরকে ডে বাই ডে দিয়ে যাব। এটার জন্য আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদেরকে বলবো। তো মাস্টার্স প্রোগ্রামে বেলজিয়ামে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে টিউশন ফি কম, আবার দেখা যায় ব্যান্ড স্কোর আপনার আইএলটিএস ব্যান্ড যদি 6 থাকে বা 6.5 থাকে, দ্যাটস এনাফ ফর ইউ। আর আপনার এইখানে ব্যাংক স্টেটমেন্ট লাগে না, ভিসা রেশিও বেশি, এই কারণে আপনি বেলজিয়াম আসতে পারেন। বেলজিয়ামটা আমি মূলত এই কারণে চুজ করেছি। আবার আরেকটা বড় বেনিফিট হলো সেটা হলো পার্ট টাইম জব করে আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন, মানে যে টাকাটা আর্ন করবেন সেটা আপনি নিজেও চলতে পারবেন এবং বাসায়ও কিছু আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। সো দ্যাটস এ গুড থিং আই গেস। এই জন্য আমি মূলত বেলজিয়াম চুজ করেছিলাম। যাই হোক, তারপরও ব্যাচেলর প্রোগ্রাম মূলত আপনি কিভাবে কি করতে পারেন বা ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে একটু ছোট্ট ডিসকাশন আমার ছোট ভাই আছে আবিরের কাছ থেকে আমরা শুনে নিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম আবির হোসেন। আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, স্পেশালি যারা ব্যাচেলরে ইউরোপ আসার জন্য প্ল্যান করতেছেন বা আসবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন। তো আমি তাদের বিষয়ে কিছু বলার জন্য ক্যামেরার সামনে এসেছি। আমার বড় ভাই সুমন ভাই উনি আমাকে বললেন যে তোমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থেকে তুমি কিছু শেয়ার করো আমার অডিয়েন্সের মধ্যে। তো আমি এর জন্যই আপনাদের সামনে মূলত আসা। তো আমি আপনাদের সামনে আলোচনা করব কিছু নর্মাল থিং, লাইক কিছু বেসিক ইনফরমেশন অ্যাবাউট দি ব্যাচেলর প্রোগ্রাম। So in Belgium there are a lot of university which offers you to take admission on bachelor.
তো আপনার ফার্স্ট অফ অল আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি আইএলসে মিনিমাম আপনি 6.5টা সিকিউর করেন। তো এটারও কিছু বেনিফিট আছে, তো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পেশাল কিছু ইউনিভার্সিটি আছে, স্পেসিফিক কিছু কলেজ বা ইউনিভার্সিটি আছে যারা অনেক লো টিউশন ফি অফার করে। তো এগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো সেগুলোর মোস্ট অফ দি ইউনিভার্সিটি যেগুলোতে টিউশন ফি একটু কম তুলনামূলক, সেগুলোতে আপনার আইএলসি রিকোয়ারমেন্ট থাকে 6.5। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি আইএলসি সিক রাখেন তো আপনি ওইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগটা পাবেন না যদি আপনার আইএলসি স্কোরটা 6.5 থেকে কম হয়। অ্যাজ লাইক 6 ইজ দ্য মিনিমাম স্কোর টু অ্যাপ্লাই ইন বেলজিয়াম ইন ব্যাচেলর। তো 6.5টা যদি আপনি আইএলসে সিকিউর করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এটা বেনিফিট, কারণ আপনি আলটিমেটলি লো টিউশন ফি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছেন। এতে করে আপনার স্ট্রাগলটা কম হবে। আপনি স্টুডেন্ট জব করে আপনি টিউশন ফিটা ম্যানেজ করা এটা প্যারা একটু কম হবে, একটু স্ট্রাগল আপনাকে কম করতে হবে এক্ষেত্রে। আর যদি আপনি আইএলসে 6ও ম্যানেজ করতে পারেন কোনো সমস্যা নেই, আপনি বেলজিয়াম আসতে পারবেন। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক ডিসকাশন এনিওয়ে। সো এইগুলো নিয়ে আমরা আসলে পর্যাপ্ত ডিসকাশন করব বা সামনের স্টেপগুলো একদম স্পেসিফিক্যালি গাইডলাইনগুলো দিব, সেগুলো ফলো আপ করে আপনি নিজে অ্যাপ্লাই করে বেলজিয়াম চলে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।